হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেপ অফ লাইফ উইথ কাইরাফ। আমি তৃষ্ণা। নতুন দিনে একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। কোথায় ছিলাম আমি? উফ, আর বলো না। গেছিলাম তীর্থ করতে, তারপরে এসেছিল ননদের বিয়ে, একটা একটা করে অনেকগুলো রেসপন্সিবিলিটি। সবকিছু এখন শেষ, ধীরে ধীরে ফিরছি আমার পছন্দের জায়গায়, মানে আমার কাজের পছন্দের জায়গায়। রবিবার দিনটা ছেলে মেয়ে আমি আর দিবাকর আর লিসা গেছিলাম একটু খেতে। কোথায় খেতে, কি খেতে, সমস্ত কিছু শেয়ার করছি তোমাদের সাথে। অনেকদিন পর ব্লগিং করছি, ভাবছি হয়তো ভুলেই গেছি নাকি। আমরা আজকে এসেছি খেতে বারবিকিউ নেশন, অনেক দিনে পেন্ডিং ছিল। তো চলো বারবিকিউ নেশন যাই, সবাই মিলেই এসেছি। ঢুকতেই দেখি বারবিকিউ নেশনে চলছে গান, তো যথারীতি পুরো ভিডিওটাই আমার ভয়েস ওভারে যাবে। চলে এসেছি আমরা বারবিকিউ নেশনে। এখানে লিসা, আমি, দিবাকর আর বাবাই বসেছি। আর যেহেতু আগে থেকে সিট বুক করা ছিল আর আমরা পৌঁছতে অনেকটাই লেট করে ফেলেছি, তো চলো বসে নি, খাওয়া দাওয়া শুরু করি। আর এই দেখো বুবুল নিয়ে চলে এসছে ওর ফার্স্ট ফ্রুটস, ভগবান জানে। তো চলো শুরু করা যাক। গুয়াহাটিতে বারবিকিউ নেশন দুটো না, তিনটে আছে। একটা আছে তোমার উলুবাড়িতে, আরেকটা আছে তোমার খ্রিস্টান বস্তিতে, আরেকটা আছে আমাদের অফিসের কাছে, মানে সুপার মার্কেটে। তো আমরা গেছিলাম সুপার মার্কেটেরটাতে, মানে যেটা আমাদের অফিসের কাছে, প্যান্টালুন্স বা ডাউনটাউন হসপিটালের ওখানে, উদেশনা বিল্ডিং এ। খাবার দাবার খুব ভালো ছিল, নতুন করে কিচ্ছু বলার নেই, সবকিছুই ছিল। এখানে বিরিয়ানি আছে, 2 রকমের, ভেজ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। সঙ্গে ছিল ছোট ছোট গোলাপ জামুন, তারপরে মুগ ডালের হালুয়া, আর এটা ছিল সমস্ত মানে তোমার মিষ্টি সেকশনটা, ছোট ছোট কেক স্টেক গুলো ছিল এখানে, আর ছিল এখানে ফ্রুটস, আর এখানে ছিল, আর এই পাশে এই সেকশনটা আইসক্রিম। বাপরে বাপ, কতগুলো যে আইসক্রিম খেয়েছে এগুলো। আর এখানে ছিল কুলফি। আমার না পান কুলফিটা খুব পছন্দের। তোমাদের কোন কুলফিটা পছন্দ লিখে জানাতে ভুলো না। পান কুলফি, চকলেট কুলফি, বাদাম পিস্তা কুলফি। আর এই যে চলে এসে মেন কোর্সে টুক করে দেখি, তারপর গিয়ে খেতে বসবো। ফ্রাইড রাইস আছে, তারপরে তোমার এটা ছিল ভেজ সেকশন। এই দেখো ভিতরে লাইভ কিচেন, এখানে সব রান্না বান্না হচ্ছে। তো এখানে আছে তোমার চাউমিনের সাথে আছে ভাতের সাথে আছে ডাল। একদিকটা পুরোটা ভেজ, একদিকটা পুরোটা নন ভেজ। আর এখানে আছে ডাল, মালাই তড়কা, এখানে আছে পনির, আর মাঝখানে না সমস্ত স্টার্টার, মানে এখানে পেঁয়াজ, শসা, গাজর, তারপরে স্প্রাউট, এগুলো ছিল। আর এটা হচ্ছে নন ভেজ ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কোপ্তা ছিল এখানে। আর তারপরে এখানে ছিল হলো গিয়ে একটা ডিমের আইটেম আর একটা ফিশ। আর তারপরে এখানে ছিল হলো গিয়ে মাটন, আর ছিল চিকেন কষা, আর তারপরে ছিল স্যুপ। খাওয়া দাওয়া নিয়ে কোনো কিছু নতুন করে বলার নেই, খাওয়া দাওয়া খুব 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 ভালো ছিল। তো চলো এবার গিয়ে খাবারের ওইদিকে বসি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট ছিল স্যুপ, যেটা আমার খুবই ভীষণ টেস্টি লাগে খেতে। তো চলো এবার বসি, তারপরে আস্তে আস্তে শেয়ার করি আমরা কি কি খেলাম সেটা। ফার্স্টে চলে এসেছিল মাশরুম, পনির আর ব্রকলি, এটা দিয়ে আমরা স্টার্ট করেছি। দেখো ফুচকাও চলে এসছে। আর তারপরে দিয়ে গেছিল চিকেনের লেগ পিস, আর সঙ্গে চিকেন শামি কাবাব। আর এখানে বুবুল বলছে মা আমি আইসক্রিম খাই। হ্যাঁ বললাম খা। ধীরে ধীরে এখানে স্টার্টার দিতে শুরু করে দিয়েছে, আর আমরাও এদিক ওদিক সেদিক না দেখে কপ খেতে শুরু করে দিয়েছি। আর এই যে তারপরে আমরা একটু কোল্ড ড্রিঙ্কসও ডেকে নিলাম, কিন্তু একটুখানি পেটের দিকে তাকাতে লাগবে না, কোল্ড ড্রিঙ্কসটা না গেলে না সমস্ত কিছু হজম হয় না। তো সঙ্গে আমি গ্রিন কালারের চাটনিটাও নিয়েছিলাম, যেটা ভীষণ ভালো খেতে। আর খাবার পরে না আমার একটু মাঝে মাঝে মনে ছিল আমি যদি মেন কোর্স খেতে না পারি, ওই যে চাউমিন দেখেছি, চাউমিনের সঙ্গে চিকেন, ওটা আমার খুব খেতে ইচ্ছা করছে। তাই একটা ছোট্ট স্যুপের বাউল নিয়ে চলে এসেছি এইদিকে। চাউমিনের সাথে চিকেন নেবো বলে ভাবা যায়, কোনো কিছুই ছাড়া যাবে না। স্টার্টার খেতে খেতে হঠাৎ মেন কোর্স খেতে ইচ্ছা করেছে, ভাবো অবস্থা। তো যেরকম ভাবনা সেরকমই কাজ। আর এখানে দেখো ভাইগুলো এখনো রান্না করেই যাচ্ছে লাইভ কিচেনে। তো ওদের রান্না একটু দেখে তারপরে আমার চাউমিন আর তার সাথে একটুখানি চিকেন নিয়ে এবার যাব সিটে। অনেক দিন পর বারবিকিউ নেশনে আসা, অনেক দিন পর আসবো ভেবে কখনো আসা হয় না। কখনো হয়তো দিবাকর ফ্যামিলি ওর অফিসের বন্ধুর সাথে আসছে, কখনো হয়তো আমি আলাদা আসছি।
কিন্তু এরকম বাচ্চা কাচ্চাদের নিয়ে অনেকদিন পরে আসলাম। মাঝখানে একবার গেছিলাম বন্ধুদের সাথে, আর বাবাই গেছিল বাবাইয়ের বন্ধুদের সাথে। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলছে এখানে। লিসা দিদি বলছে যে আর কত খাবে, আর এই দেখো মাঝখানে টুক করে ওইটুকু ব্রাউনি উইথ আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম নিয়ে এসছে। আমারও এটা খেতে খুব পছন্দের জিনিস, ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই, একটুখানি এদিক ওদিকও দেখে নিই। যা যা মিষ্টি দেখেছি সব একটা প্লেটে নিয়ে এসছে। আর এই দেখো আমি স্যুপ খেতে ভালোবাসি বলে স্যুপটাও নিয়ে এসছি। আর এখানে বুবুল আমার জন্য এনে দিয়েছে আবার সমস্ত আইসক্রিম। এখানে আছে পান আইসক্রিম, পান ফ্লেভারের কুলফি আর কেশর বাদাম কুলফি, কোনো কিছু ছাড়া যাবে না। আর এদিকে বুবুল যে কতগুলো আইসক্রিম খাচ্ছে ভগবান জানে। আর এটা হচ্ছে বাবাইয়ের আইসক্রিম, কোনো কিছু ছাড়বে না। কয়েকদিন আগে শরীর খারাপ ছিল, কেউ কি বলবে বলো এই বাচ্চাটাকে দেখে। ও নাকি ঘুরতে গেছে, ওই দেখো আবার আইসক্রিম আনতে গেছে। আমি তো তাই ভাবি ওখানটাও দাঁড়িয়ে আছে কেন, ওখানটা তো কুলফির কাউন্টার। এই হচ্ছে অবস্থা, এখানে আসলে ছেলে মেয়েগুলো যে কি পরিমাণ লাগাম ছাড়া হয়ে যায়। এই দেখো, আর আনার পরে কি বলছে জানো, ওর জন্য না, এটা নাকি আমাদের জন্য। ভাবো অবস্থা সত্যি। এদিকে দিবাকর এর নাকি সুগার, এও দেখো কপিয়ে বলছে আজকের দিনটাই নাকি খাবে, চা খেয়ে নিক। আর এটা হচ্ছে আমার প্লেট, আমি একটু এনেছি ফ্রাইড রাইস আর একটু সঙ্গে দই। আর এদিকে লিসা দিদিও প্লেট ফুল, মানে পেট ফুল আর কি, আর খেতে ইচ্ছা করছে না। সবাই মোটামুটি যেরকম ভাবে ভেবেছিল সমস্ত কিছু খুব ভালো করে এনজয় করে খেয়েছি আমরা। পরিষ্কার 10 আউট অফ 10, আর খাওয়া দাওয়ার সমস্ত ডিশও 10 আউট অফ 10। আর অনেক যত্ন করে আমাদেরকে খাইয়েছি, সেটাই হচ্ছে বিশাল বড় কথা। আর এই যে বাবাই লাস্ট বাট নট দ্য লিস্ট, ও নিয়ে চলে এসছে আইসক্রিম। সবাই মিলে আমরা এত আইসক্রিম খেয়েছি তা বলার অপেক্ষা রাখে না। আর বারবিকিউ নিশানে বাচ্চারা আসবে আইসক্রিম খাবে না, এটা তো হতেই পারে না। মোটামুটি সবাইকে বার করে দিয়ে লাস্ট মোমেন্টে ঝাড়ু দিয়ে পুরো বারবিকিউ নেশন পরিষ্কার করে তারপরে আমরা বেরোচ্ছি। খা করছে, একটা লোক নেই, এবার আমরা বেরোচ্ছি। কি যে হবে। অনেক 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 দিন পর আমরা বেরিয়েছি, তো এক তো লং ড্রাইভ বানতা হি হ্যায়। খাওয়া দাওয়া করে একটা চক্কর লাগিয়ে পুরো গুয়াহাটি, তারপরে আমরা ঘরে ঢুকবো। তো চলো চক্করটা লাগিয়ে নিই। উপরে যে এত মশার রিজন হচ্ছে লিফট, কতগুলো মশা ঘুরছে। আমরা মশা লিফটে করে মশা 0 থেকে 9th ফ্লোরে যায়, তারপরে সবার ঘরে ঢুকে, তাই এত ঘরে মশার উপদ্রব। এরা রেস্ট, এও রেস্টিং মুড অফ, সারাক্ষণই মুড অফ থাকে। চলো তলায় যাই। লাস্ট ইয়ার আমাদের এখানে প্রেস্টিজ থেকে এসেছিল পুরোনো বর্তন দিয়ে প্রেস্টিজের জিনিসপত্র নাও, মানে পুরোনো তোমার কাছে যা যা থাকবে, মাইক্রো ওভেন বলো, তারপরে তোমার মিক্সি, প্যান বলো, পুরোনো জিনিস তোমাকে মানে অনেক ভালো জিনিস নাও, তোমাকে ফ্রিতে মিলে যাবে। অল্প পয়সা দিতে লাগবে। তবে লাস্ট ইয়ার আমরা কিছু নিয়েছিলাম, এই বছরে যাচ্ছি লিসা একটা কিছু নেবে আর আমি একটা দেখবো। একদমই না, এটা তো হতেই পারে না। চলো বলছিস না, সবাই ভরে ভরে জিনিস নিয়ে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি সবাই নিতে। জলদি করে ফিল্টার হচ্ছে, সব খালি হয়ে যাবে ভালো ভালো জিনিস, তাই ওরা আবার এনে দেবে। চলো अभी क्या होगा बता, अभी पकड़ लूंगा तुम लोगों को। তার কেনাকাটি ফিনিশ, এখন আমরা যাচ্ছি বাজারে। চলো 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 চলো। মালভোগ কলা দিয়ে দিও। কত? আমি এত বছর ধরে দিবাকরের সাথে বাজারে ঘুরছি, তো এখন আমি ঠিক মতো করে দাম দর করতে পারি না। ও যেভাবে দাম করতে শুরু করে আমার মাঝে মাঝে খুব মনে হয় হে ভগবান এটা কি বলছে, আমাদের ভাগিয়ে না দিলেই হলো। দেখো আবার শুরু করেছে। গাজর লাগবে না? গাজর আছে। গাজর আমাদের লাগবে না তো? কত দিবি? বাজার মোটামুটি শেষ, এখন যাচ্ছে ওখানে আলু পেঁয়াজ কিনতে, তাহলে হয়ে যাবে। বেলতলা বাজারে কাজ কর্ম আমাদের শেষ। চলো এবার বেরোই। এখন যে রাস্তাটা দিয়ে আমরা আসছি না, এটা বেলতলা বাজারের সব থেকে পুরোনো রাস্তা, আমরা ইউজ করতাম। এই রাস্তাটা সোজা গিয়ে এই বাস স্ট্যান্ডে ওঠে টু হোম।
বেরিয়েছিলাম 9টায় আর এখন বাজে রাত্রির 10টা, 10:30 বাজে, 10:37। এখন ঢুকলাম ঘরে আর এই হচ্ছে আমাদের সামান। ওরে বাবা রে বাবা, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে? ঠিক আছে চলো তাহলে শুয়ে পড়ো। কি হয়েছে, কি বলছিলে, কি প্রবলেম? ঠিক আছে এখন ব্যাগ ট্যাগ গোছাও, গুছিয়ে গিয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? হুম। আর হোমওয়ার্ক দেখে নাও, ম্যাম গ্রুপে কি হোমওয়ার্ক দিয়েছে দেখে নাও, ঠিক আছে? তারপরে যাও শুতে। বসে গেছি দুপুরে লাঞ্চ করতে। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে ডালিয়া, সরি দুপুরে ভুল বলছো, মা কি বলছো, মা কি বলছো, রাত্রে ডিনার করতে। এখানে আছে ফ্রাইড রাইস আর এখানে আছে ডালিয়া। আর বুবুল কি খাচ্ছে? ওয়াটারমেলন। ঘড়িতে বাজে 11:30। যাও আর খেতে আপনি শুধু যাও এবার। রাত্রি এখন প্রায় অনেকটাই হয়ে গেছে, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও সাথে। দেখা দেবো। বাই, গুড নাইট, সব বাখান ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আর এটুকুনি বলতে চাই, কারণ চারিদিকে যা অবস্থা এর উপরে কিছু বলার নেই। বাই বাই, ভালো থেকো।